হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে IRDI এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এটা একটা ইন্স্যুরেন্সের ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ফাইন্যান্সের আন্ডারে পড়ে। এটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না। শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া কোনো রকম কোয়ালিফিকেশান চাওয়া হয়নি। স্যালারি লেভেল রয়েছে অত্যন্ত ভালো, লেভেল 6-এর এখানে তোমরা স্যালারি পেয়ে যাবে। 7 CPC অনুযায়ী তোমাদের এখানে বেসিক পে থাকছে 46,500 টাকা, প্লাস আদার অ্যালাউন্সেস যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমাদের স্যালারি এর থেকে অনেকটা বেশি দাঁড়াবে, প্রায় 1 লাখের উপরে কিন্তু দাঁড়িয়ে যাবে। আবেদনের শেষ তারিখ রয়েছে সেপ্টেম্বর মাসের 20 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, কি এজ লিমিট রাখা হয়েছে, কি অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে IRDI। এই যে তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে পড়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট লিড করে। সেন্ট্রাল গভর্নমেন্টের এই ডিপার্টমেন্ট থেকে তোমাদের এই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে আগস্ট মাসের তোমাদের 21 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। তো তোমাদের এখানে বলে রাখি, সম্পূর্ণ অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে, যার লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত। তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে কটা দেখিয়ে দিই। তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 49। এখানে তোমাদের কম্পিটিশান অনেকটা কিন্তু কম থাকে, কাট আপও বেশ কম যায়। যদি SC/ST ক্যাটাগরির কথা বলে রাখো, বা তোমাদের যদি তোমাদের EWS ক্যাটাগরি বলতে পারো, বা OBC ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরিতে কিন্তু কাট অফ অনেকটাই কম থাকে রেল ও অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায়। তো অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে যারা যারা তোমরা এলিজিবল থাকবে। আর অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু এমন বিশেষ বেশি কিছু চাওয়া হয়নি। যদি SC/ST হয়ে থাকো তো তোমাদের কাছে সুবর্ণ একটা সুযোগ থাকবে। আর বাকি সমস্ত কিছুই আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, জেনারেল ক্যাটাগরিতে রয়েছে টোটাল ভ্যাকেন্সি 21টা, EWS ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 24টা, OBC ক্যাটাগরিতে রয়েছে 12টা ভ্যাকেন্সি, SC-তে রয়েছে টোটাল 8টা ভ্যাকেন্সি, ST ক্যাটাগরিতে রয়েছে টোটাল 4টে ভ্যাকেন্সি। এইভাবে তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। এখানে বিভিন্ন তোমাদের স্ট্রিম ওয়াইজ ডিপার্টমেন্ট রয়েছে, আবার জেনারেল ডিপার্টমেন্ট রয়েছে। তো মেন তোমাদের এখানে আলোচনা করব জেনারেল ডিপার্টমেন্ট নিয়ে, কেননা জেনারেল ডিপার্টমেন্ট যেটা থাকছে সেখানে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেককেই অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে ইম্পর্ট্যান্ট ডেটটা বলে দেওয়া হয়েছে, সেটা এবার প্রথমে আলোচনা করে নিই। তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে, আগস্ট মাসের 21 তারিখ থেকে শুরু হয়েছে, আর যার লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত। তোমাদের এখানে ফেজ 1-এর পরীক্ষা কবে হবে সেটা পরে নোটিফাই করা হবে, পরে সেটা জানানো হবে। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মোডে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপ্লাই করার জন্য IRDAI এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। তো আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে, সবার প্রথমে রয়েছে এজ লিমিট। তো তোমরা এখানে 21 থেকে 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 20/9/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। তো তোমরা যদি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের জন্ম 21/9/1994 থেকে 20/9/2003 মধ্যে যদি হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে।
আর যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। OBC ক্যান্ডিডেট হয়ে থাকলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। আর যদি তোমরা PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা বয়সের ছাড় যে ধরনের পেয়ে থাকো সেই ধরনের বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে প্রত্যেকেই পেয়ে যাবে। তো এবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্বন্ধে। তো দেখো টোটাল এখানে তোমাদের 5 রকম স্ট্রিম রয়েছে, যার মধ্যে থেকে মেন এখানে আলোচনা করব জেনারেলিস্ট, অর্থাৎ তোমরা যেখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমরা স্ট্রিম ওয়াইজ ভ্যাকেন্সি, যেটা নিয়ে পরে আলোচনা করে দিচ্ছি। তো দেখো জেনারেলিস্ট যেটা রয়েছে সেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 24টা। এখানে বলা হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো ওই 60% মার্কস নিয়ে তাহলে কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। সেটা যে কোনো স্ট্রিম থেকে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। আর যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের যদি 55% মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বাকিগুলো বলে রাখি। তারপরে রয়েছে রিসার্চ, এখানে রয়েছে টোটাল 5টা ভ্যাকেন্সি। এখানে মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে ইকোনমিক্সের ওপরে। তারপরে রয়েছে IT, যেখানে টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের ইলেকট্রিক্যাল বা তোমাদের যদি তোমাদের ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এই ধরনের যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি তোমাদের মাস্টার ডিগ্রি থেকে থাকে উইথ 60% মার্কসের সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে উইথ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থেকে থাকে মিনিমাম 2 ইয়ার্স ডিউরেশনের ওপরে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজির ওপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। তারপরে রয়েছে ল, ফাইন্যান্স, এই পোস্টগুলোর ক্ষেত্রে একই রকমভাবে সেম ডিপার্টমেন্টের ওপরে বা সেম ক্যাটাগরির ওপরে তোমাদের এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। আর তোমরা ভিডিওর ডেসক্রিপশান বক্সে নোটিফিকেশানের লিঙ্ক পেয়ে যাবে, চাইলে কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ভালোভাবে পড়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই কিন্তু বলা হয়েছে ক্যান্ডিডেটকে কম্পিউটার অপারেশন কিন্তু জানা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারের নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে, কেননা এটা পুরোপুরি একটা ক্লারিক্যাল বেস জব রয়েছে, তাই অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজটা কিন্তু ভালোভাবে জানা থাকতে হবে। তো এবার আসি সিলেকশন প্রসেসে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো সিলেকশন টোটাল 3টে ফেজে হবে। প্রথম ফেজে রয়েছে ফেজ 1-এ থাকছে তোমাদের এখানে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা হবে তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন। তারপরে ফেজ 2-এ হবে তোমাদের এখানে ডেসক্রিপটিভ টাইপের এক্সামিনেশন। আর ফেজ 3 যেটা থাকছে সেখানে হবে তোমাদের এখানে ইন্টারভিউ হবে। আর এই তোমাদের যে ফেজ 1 থাকছে সেটা হবে কোয়ালিফাই ইন নেচার। আর ফাইনাল মেরিট তোমাদের তৈরি হবে ফেজ 2 আর ফেজ 3-এর উপরে ভিত্তি করে। তো এবার দেখিয়ে দিচ্ছি ফেজ 1-এ তোমাদের এখানে কী ধরনের প্রশ্ন থাকবে, কী ধরনের তোমাদের এখানে সাবজেক্ট থাকবে। তো দেখো ফেজ 1 হচ্ছে তোমাদের এখানে টোটাল 4টে সাবজেক্ট থাকবে। রিজনিং থেকে থাকবে টোটাল 40টা প্রশ্ন 40 নম্বরের, ইংলিশ থেকে থাকবে টোটাল 40টা প্রশ্ন 40 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 40টা প্রশ্ন 40 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 40টা প্রশ্ন 40 নম্বরের। টোটাল 160 নম্বরের পরীক্ষা হবে, 160টা প্রশ্ন থাকবে। তোমাদের এখানে টোটাল 90 মিনিট তোমরা সময় পাবে পরীক্ষাটা দেওয়ার জন্য। MCQ টাইপের অবজেক্টিভ টাইপে তোমাদের এখানে পরীক্ষাটা হবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, 1/4 করে নেগেটিভ মার্কিংও থাকছে। তোমাদের এটা বলা হয়েছে ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে পরীক্ষাটা দিতে পারবে। এই পরীক্ষাটা হবে কোয়ালিফাই ইন নেচার। এই পরীক্ষাতে তোমরা যদি কোয়ালিফাই করো তারপরে তোমাদের এখানে কল করা হবে ফেজ 2 এই পরীক্ষার জন্য। তো ফেজ 2-এ কি তোমাদের পরীক্ষা হবে সেটা তোমাদেরকে এখানে বলে রাখি। ফেজ 2-এ থাকছে ডেসক্রিপটিভ এক্সাম, যেখানে টোটাল 3টে পার্ট থাকছে। পেপার 1-এ থাকবে ইংলিশ, পেপার 2-এ থাকবে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইস্যু থেকে তোমাদের প্রশ্ন হবে, আর পেপার 3-তে থাকবে ইন্স্যুরেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের থেকে তোমাদের এখানে প্রশ্ন হবে। প্রতিটা পেপার টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটা পেপারের জন্য 60 মিনিট তোমরা সময় পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের ফেজ 2 হচ্ছে টোটাল 300 নম্বরের পরীক্ষা হবে। এইখানে যদি তোমরা অ্যাপিয়ার করে যাও তারপরে তোমাদের হবে ফেজ 3, অর্থাৎ ইন্টারভিউ হবে, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। আর ফেজ 2 যেটা থাকছে সেটা তোমাদের কিন্তু ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। তো তোমরা যারা হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে বা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না পরীক্ষাটা দেওয়ার জন্য।
তারপরে হবে ইন্টারভিউ, টোটাল 100 নম্বরের ইন্টারভিউ হবে। এখানে তোমাদের মেইনলি যেগুলো দেখা হবে তোমাদের যেই ক্যারেক্টার বা কমিউনিকেশন স্কিল, এই ধরনের কিন্তু কোয়ালিফিকেশানগুলো তোমাদের দেখা হবে, এই ধরনের স্কিলগুলো তোমাদের এখানে দেখা হবে ইন্টারভিউয়ে। এখানে যদি তোমরা পাস করে যাও তারপরে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। এখানে থাকছে তোমাদের টোটাল 300 নম্বর, ফেজ 2তে থাকছে তোমাদের 300 নম্বর, ফেজ 3তে থাকছে টোটাল 100 নম্বর, অর্থাৎ তোমাদের এখানে 400 নম্বরের উপরে ভিত্তি করে কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে। আর ফেজ 1-এর যে পরীক্ষাটা থাকছে সেটা শুধুমাত্র কিন্তু কোয়ালিফাই ইন নেচার থাকছে। তো তারপরে এখানে বলা হয়েছে, দেখো এক্সামিনেশন সেন্টার সম্বন্ধে বলে দিই। এক্সামিনেশন সেন্টার কোথায় থাকছে, তো তার আগে তোমাদের এখানে স্যালারি প্যাটার্নটা বলে দিই। তো দেখো এখানে পে স্কেল কত রয়েছে, পে স্কেল রয়েছে অত্যন্ত ভালো, লেভেল 6-এ স্যালারি থাকছে 44,500 টাকা রয়েছে বেসিক পে। বিভিন্ন ধরনের অ্যালাউন্স এর সাথে যুক্ত হবে, যেমন ডিয়ারনেস অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, এই ধরনের তোমাদের বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে, কোয়ালিফিকেশান অ্যালাউন্স, গ্রেড অ্যালাউন্স, এছাড়া আদার অন্যান্য অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে 1,46,000 টাকা, প্লাস কিন্তু তোমরা এখানে সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই ইনহ্যান্স স্যালারি কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের এখানে স্যালারি নিয়ে কিন্তু চিন্তার কোনো বিষয় না, গ্রেড 1-এর এখানে জবটা থাকছে। তোমরা যদি ভালো প্রিপারেশান থাকে, ভালো যদি তোমরা একটা জব করতে চাও, এটা কিন্তু তোমাদের কাছে বেস্ট অপশান রয়েছে, চাইলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো তারপরে চলে আসি এক্সামিনেশন সেন্টারে। তো দেখো প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার কোথায় থাকছে বলে রাখি। প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার অনেক জায়গাতে থাকছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতাতে কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে, বিভিন্ন জায়গাতে কিন্তু কলকাতার বিভিন্ন জায়গাতে এক্সামিনেশন সেন্টার দেওয়া হবে। এমনকি তোমরা যদি ফেজ 1 পাস করে যদি তোমরা ফেজ 2-এর জন্য সিলেক্ট হও, তো সেক্ষেত্রে ফেজ 2-এর পরীক্ষাটাও কিন্তু তোমরা কলকাতাতেই দিতে পারবে। এটা কিন্তু একটা বেশ ভালো সুযোগ রয়েছে। তো এবার আসি অ্যাপ্লিকেশান ফিস। তো অ্যাপ্লিকেশান ফিস রয়েছে, যারা SC ST PWBD ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল 100 টাকা। আর যারা জেনারেল ক্যাটাগরি OBC ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল 750 টাকা। বিভিন্ন ধরনের মানে তোমরা এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশান ফিসটা জমা দেবে সেটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান ফিসটা জমা দিতে পারবে। তো আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। তবু এর বাইরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে, কোন জেলার নোটিফিকেশান বা কোন জেলার তোমরা আপডেট জানতে চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাতে করে কিন্তু তোমরা সেই রিলেটেড ভিডিও সবার আগে পেয়ে যাবে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। আর তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করো, কেননা সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে, কোনো রকম কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট না, বেশ ভালো ডিপার্টমেন্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, গ্রেড 1 পোস্ট রয়েছে, স্যালারি কাঠামো নিয়ে তো কোনো প্রশ্নই হবে না, সম্পূর্ণ ক্লারিক্যাল বেস একটা তোমাদের চাকরি থাকছে, অফিস সেকশনে বসে তোমাদের এখানে কিন্তু জবটা করতে হবে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।